the good people, how are you all? I hope everyone is fine with the blessings of Almighty. Welcome to BlueBerry video. আমরা DuoLingo test আপনি কিভাবে দিবেন এখানে যতগুলো কোশ্চেন প্যাটার্ন রয়েছে সবগুলো নিয়ে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। যতগুলো কোশ্চেন প্যাটার্ন রয়েছে এবং ফুল টেস্টের যতগুলো ক্লাস প্রয়োজন হয় সবগুলো নিয়ে আমরা আলোচনা করব আপনাদের সাথে, যদি আপনি আমার সাথে থাকেন আশা করি। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি DuoLingo টেস্টের উপর যে ভিডিওটি করেছি একদম DuoLingo টেস্টের ওভারভিউ নিয়ে, দয়া করে সেই ভিডিওটি দেখে আসবেন। আমি কমেন্ট বক্সে সেই ভিডিও লিঙ্কটি দিয়ে দিব, কারণ ওইখানে যদি আপনার আইডিয়া ক্লিয়ার না হয় তাহলে এখন থেকে আমি যেগুলো শুরু করতে যাচ্ছি এগুলো হচ্ছে ডিরেক্ট কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা এবং এগুলো কীভাবে সলভ করবেন সেগুলো নিয়ে আলোচনায় চলে যাব। তো এখানে আপনার জন্য বোঝাটা একটু টাফ হবে, তারপরও আমি চেষ্টা করব সলিউশন করে দেওয়ার জন্য। স্টেপ বাই স্টেপ যেহেতু আমি আলোচনা করব, মোটামুটি যতগুলো ক্লাস প্রয়োজন হয় প্রত্যেকটার জন্য আমি আলাদা আলাদা করে ক্লাস নিচ্ছি। যতগুলো ক্লাস লাগে আমি নিব। আশা করি আপনারা এখান থেকে DuoLingo টেস্ট সম্পর্কে এবং DuoLingo টেস্টে কিভাবে আপনি নিজেকে প্রিপেয়ার করবেন সম্পূর্ণ একটি আইডিয়া, মানে ফুল কোর্স আকারে আমি আপনাদেরকে দিয়ে দিব। তো আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টের জন্য আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ গাইস, আপনাদের কাছে। তো চলুন আমরা চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে, যেখান থেকে আমি আপনাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আশা করি আপনারা ক্লাসগুলো এনজয় করবেন। ওকে, সো চলে আসলাম আমরা পিসি স্ক্রিনে। তো আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি DuoLingo ইংলিশ টেস্টের। তো তার আগে আমি বলতে চাচ্ছি আপনাদের যে আপনারা অলরেডি জানেন যে আমরা DuoLingo ইংলিশ টেস্টের প্রত্যেকটা কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলাদা আলাদা ক্লাসে আলোচনা করছিলাম। তো আজকে হচ্ছে চতুর্থ ক্লাস। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে আপনাদের রাইটিং স্কিল, অ্যান্ড উইচ ইজ রিয়েলি সিগনিফিক্যান্ট, অ্যান্ড মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর মেকিং মিস্টেক্স ইন দিস টাইপস অফ কোয়েশ্চেন্স। সবচেয়ে বেশি মিস্টেক এখানেই হয়ে থাকে। তো তারও আগে আমি আপনাকে আরও একটি বিষয় বলে দিচ্ছি, দিস ইজ নট অনলি রাইটিং, ইউ ক্যান অলসো রাদার সে ইট টাইপিং। দ্যাট মিনস ইউ হ্যাভ টু টাইপ ইন হিয়ার। আমরা অলরেডি আমি আপনাদের অনেকবার এই আলোচনা বলেছি যে কোয়েশ্চেন প্যাটার্ন আলোচনা করতে যে আপনারা যে DuoLingo টেস্টটা দিচ্ছেন দিস ইজ মেইনলি কম্পিউটারাইজ টেস্ট। দ্যাট মিনস আপনি যদি কম্পিউটার অপারেশনের বেসিক যদি আপনার ভালো না থাকে, আপনি যদি ভালো টাইপিং স্পিড না থাকে, তাহলে আপনার জন্য কিন্তু এই টেস্ট দেওয়াটা খুব প্রবলেমেটিক একটা কাজ হয়ে যাবে। সো আপনি যদি মোটামুটি ভালো কম্পিউটার জানেন তখনই আমার মনে হয় যে আপনার এই টেস্টের ব্যাপারে উৎসাহী হওয়া উচিত বা আপনার এই টেস্টে অ্যাটেম্পট নেওয়া উচিত। তো আপনার ইংলিশ স্কিল যদি ভালো থাকে এবং তারপর যদি আপনার কম্পিউটার স্কিল যদি খারাপ থাকে, এটা কিন্তু আপনার জন্য একটা হচ্ছে ডেফিসিয়েন্সি হিসেবে কাজ করবে। সো প্লিজ ট্রাই টু আপ your computer literacy, then try to attempt your DuoLingo test. Okay, so আমরা রাইটিং টেস্ট নিয়ে আজকে আলোচনা করব, বা রাইটিং স্কিল আমাদের কতগুলো স্কিল প্রয়োজন হবে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার ধারাবাহিকতায় প্রথম যে কোয়েশ্চেন প্যাটার্নটি আমরা দেখতে পাচ্ছি এটি আমার অলরেডি আমাদের স্ক্রিনে চলে এসেছে। প্রথমে আমরা ডায়লগ বক্সটা একটু পড়ি, এখানে কি লেখা আছে দেখুন। লেখা আছে রাইট ওয়ান অর মোর সেন্টেন্সেস দ্যাট ডেসক্রাইব দ্য ইমেজ। দ্যাট মিনস এই যে আমি কার্সর দিয়ে দেখাচ্ছি, মাউস কার্সর দিয়ে দেখুন, এখানে যে একটি চিত্র আছে এই চিত্রের বর্ণনা আপনার লিখতে হবে এই ডায়ালগ বক্সের ভেতরে, বা টাইপ করতে হবে আপনাকে। এবং এখানে লেখা আছে যে রাইট ওয়ান অর মোর সেন্টেন্সেস, আপনি একটা সেন্টেন্স মাস্ট বি লিখতে হবে। এখন কথা হচ্ছে আপনি যদি প্রয়োজন হয় আপনার, বা আপনার যদি মনে হয় যে আমার মোর সেন্টেন্স লিখতে হবে, তাহলে সেক্ষেত্রে মোর সেন্টেন্স আপনি লিখতে পারেন। এইখানে আমার সাজেশন হচ্ছে আপনি এখানে চিত্রে যা দেখতে পাচ্ছেন তা মোটামুটি বর্ণনা দিবেন। যেমন দেখেন এখানে ডামি আমি লিখে দিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি টু শিপস, এখানে যে দুইটা শিপ দেখতে পাচ্ছি, আর কোলাবোরেটিং, একজন আরেকজনকে হেল্প করছে, টুগেদার একসাথে, টু শিপ পার্ট অফ এ প্লেন অন দ্য সি। তো একটা প্লেনকে সমুদ্রে আপনার নিয়ে যাওয়ার ক্ষেত্রে একজন আরেকজনকে হেল্প করছে। এইখানে আমার যেটা সাজেশন থাকবে সেটা হচ্ছে এখানে যেহেতু বলা হয়েছে ওয়ান সেন্টেন্স or more sentences, আপনি দুইটা বা তিনটা সিম্পল সেন্টেন্স না লিখে আপনি একটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স অথবা একটা কমপ্লেক্স সেন্টেন্স লেখেন। আপনার তিনটা সেন্টেন্সকে যাতে আপনি একসাথে লিখে ফেলতে পারেন, একটা সেন্টেন্সে এটা প্রকাশ করার চেষ্টা করেন এবং সেন্টেন্সটাকে বড় করেন। দ্যাট মিনস ইভেন দো, তারপরে হচ্ছে লিটারালি, তারপরে হচ্ছে আফটার, এই যে টাইপের যে ওয়ার্ডগুলো আছে এগুলো দিয়ে সেন্টেন্সকে অ্যাড করে দেন, যাতে আপনি দুইটা ছোট ছোট সিম্পল সেন্টেন্স না লিখে একটা সিম্পল সেন্টেন্স লেখেন। এখন এটা আপনি কিভাবে নিজেকে প্রিপেয়ার করবেন, আপনার হচ্ছে এখানে প্রথম বিষয় সেটা হচ্ছে DuoLingo টেস্ট আপনি যদি ভালো করতে চান, প্রথমে আগে আপনার ইংলিশ স্কিলকে ভালো করতে হবে, তারপরে হচ্ছে এক্সাম স্কিল নিয়ে আপনি কাজ করবেন। আমি সম্পূর্ণ যে আলোচনা আমার 4টা ক্লাস নিয়ে যে আমি আলোচনা করেছি
এখানে মূলত আপনাদের আমি এক্সাম স্কিল নিয়ে আলোচনা করেছি, নট ল্যাঙ্গুয়েজ স্কিল। তো ল্যাঙ্গুয়েজ স্কিল আপনার নিজের কাজ করতে হবে। ল্যাঙ্গুয়েজ স্কিল আপনি ইংলিশের কিভাবে 4টা পার্টকে ডেভেলপ করবেন সেটার ব্যাপারেও আমি আইডিয়া দিব আপনাদেরকে সামনে, অবশ্য আপনারা যদি ডিমান্ড জানান। আর আপনাদের নিজেদের 4টা স্কিল নিয়ে কাজ করতে হবে, যেমন বেশি বেশি শুনতে হবে, বেশি বেশি বলার চেষ্টা করতে হবে, বেশি বেশি লিখতে হবে, বেশি বেশি রিডিং পড়তে হবে। বেসিক এই কাজগুলো আপনার করতে হবে। ওকে, তো এই কোয়েশ্চেন প্যাটার্নটা এইভাবে আমাদের সলভ করতে হবে। আর এখন আপনার প্রশ্ন আসতে পারে যে কতগুলো ওয়ার্ড দেখতে হবে। এখানে আপনার হচ্ছে ন্যূনতম আপনার চেষ্টা করতে হবে 15+ ওয়ার্ডস যাতে আপনি লেখেন, ন্যূনতম 15টার বেশি যাতে শব্দ আপনি লেখেন, এর কম যাতে কোনোভাবেই না হয়। তো একটা চিত্রের মধ্যে একটা জিনিস থাকবে না, এখানে অনেকগুলো জিনিস থাকবে, সেক্ষেত্রে সবগুলো জিনিসকে আপনি যদি র্যাপ আপ করেন এবং সুন্দর করে এক্সপ্লেন করেন তাহলে 15টা ওয়ার্ডের বেশি ইজিভাবে হয়ে যাওয়ার কথা। ওকে, এরপরে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে কোয়েশ্চেন প্যাটার্নটা, এটা কিন্তু খুবই একটি ট্রিকি একটি কোয়েশ্চেন পার্ট, কারণ এখানে আমাদের অনেক কিছু লিখতে হবে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি দেখুন, আমরা যদি ডায়লগ বক্সটা একটু দেখি, এখানে কি রেসপন্ড টু দ্য কোয়েশ্চেন ইন অ্যাটলিস্ট 50 ওয়ার্ডস। দ্যাট মিনস আমরা এই যে এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি যে পিপল আর নেভার স্যাটিসফাইড উইথ হোয়াট দে হ্যাভ, দে অলওয়েজ ওয়ান্ট সামথিং মোর অর ডিফারেন্ট, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, ওয়াই, ইট গিভ স্পেসিফিক রিজনস ফর ইয়োর আনসার্স। আপনার যে মানুষ যা পায় সেটা নিয়ে কখনোই সে সন্তুষ্ট না, সে হয়তো অন্য কিছু চায় আর না হলে হচ্ছে আপনার অন্যভাবে চায়। তো এই যে এটা আপনি পক্ষে রয়েছেন নাকি বিপক্ষে রয়েছেন, যদি পক্ষে থাকেন তাহলে কেন, বিপক্ষে থাকেন তাহলে কেন, এবং আপনার মূল একদম কারণ দিতে বলছে, স্পেসিফিক কারণ দিতে বলছে। ওকে, এটার যখন আপনি লিখবেন, এখানে বলা হয়েছে যে ন্যূনতম 50 ওয়ার্ড লিখতে, কিন্তু আমি সাজেস্ট করি যে আপনার সেফ জোনে থাকার জন্য ন্যূনতম 100 ওয়ার্ডস টাইপ করা উচিত, আপনার এখানে দেওয়া উচিত। এবং এটা দেওয়ার সময় মাথায় রাখবেন যে বোথ সাইডস ডিসকাশন করতে হবে, আপনার এগ্রির পক্ষেও বলতে হবে, ডিসএগ্রির পক্ষেও বলতে হবে। এটা বলার সময় মূলত আপনি 4টা প্যারা করবেন, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন প্যারা, তারপর হচ্ছে এগ্রির পক্ষে একটা যুক্তি, ডিসএগ্রির পক্ষে একটা যুক্তি, এবং তারপর কনক্লুশনে যে আপনার হচ্ছে একটা নিউট্রাল মতামত দিতে হবে। এভাবে 4টা পার্ট আপনার এইখানে করতে হবে আপনি যখন লিখবেন, এবং ন্যূনতম 100 ওয়ার্ডস যাতে আপনার হয়, নিচে যাতে না হয়, পারলে আরও 10-15 ওয়ার্ড বেশি লেখেন, এটা আমাদের করতে হবে। এখন লেখার সময় আপনার ইন্ট্রোডাকশন পার্টে এটার একটা ওভারঅল ভিউ থাকতে হবে, এগ্রির এখানে আপনি কেন এটার পক্ষে, তার একটা এক্সাম্পল, তার একটা ব্যাখ্যা, এভাবে কিন্তু একটা আর্গুমেন্টকে আপনার সাজাতে হবে। ডিসএগ্রির ক্ষেত্রেও একটা আর্গুমেন্ট এইভাবেই সাজাতে হবে, প্রথমে স্টেটমেন্ট, তারপরে হচ্ছে এক্সাম্পল, তারপরে হচ্ছে এক্সপ্লেনেশন, এভাবে আপনার কিন্তু আপনার একটা আর্গুমেন্টকে সাজাতে হবে। ওকে, এরপরে হচ্ছে আপনার কনক্লুশন প্যারা, এখানে যে একটা নিউট্রাল মতামত, যে অনেকেই হয়তো এটা বলতে পারে, অনেকে ওটা বলতে পারে, কিন্তু আমি এটা বলতে চাচ্ছি, এভাবে কিন্তু আপনার এটা সাজাতে হবে। ওকে, তো এটা তুলনামূলক ট্রিকি হবে, কারণ এখানে আপনার স্পেলিং মিস্টেক থেকে শুরু করে গ্রামারের যে ব্যাপার সেবার সব চলে আসবে আপনি যখন টাইপ করবেন, কারণ এখানে আপনার কোনো অটো সাজেশন পাবেন না স্পেলিংয়ের। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে, যদি আমরা খেয়াল রাখি এবং ভালোভাবে যদি প্র্যাকটিস করি তাহলে আশা করি এতে সমস্যা হওয়ার কথা না। ওকে, এরপরে যে কোয়েশ্চেন প্যাটার্নটা আমাদের রয়েছে, এখানে আমরা চয়েস করতে পারবো। যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে বলেছে চুজ আ টপিক টু রাইট অ্যাবাউট, আপনি কোন টপিকে লিখবেন, যেমন ডায়লগ বক্সে দেখতে পাচ্ছি এখানে। তো এখানে আমাদের যে 2টা টপিক আছে, যেমন হু ইজ এ পারসন ইউ থিঙ্ক ইউ হ্যাভ ইম্প্যাক্টেড ইন ইউর লাইফ, কোন ব্যক্তিটা আপনার জীবনে প্রভাব ফেলেছে, হোয়াট ইম্প্যাক্ট হ্যাভ ইউ হ্যাড অন দ্য পারসন, ওই ব্যক্তির কারণে আপনার প্রভাব কী অ্যান্ড হাউ, কীভাবে। একটা টপিক, ডেসক্রাইব দ্য লাস্ট টাইম ইউ এনজয়েড বিং আউট ইন নেচার, আপনি কখন প্রকৃতির ভিতরে ছিলেন, প্রকৃতিতে ছিলেন। ডু ইউ থিঙ্ক পিপল শুড স্পেন্ড মোর টাইম আউটডোর্স, মানুষের বেশিরভাগ সময় বাইরে থাকা উচিত বা আরও বেশি সময়। হাউ উড দিস এফেক্ট পিপলস কোয়ালিটি অফ লাইফ, মানুষের জীবনের যে ধরন রয়েছে এটাতে কী ধরনের প্রভাব পড়তে পারে। এখান থেকে আমাদের যে কোনো একটা সিলেক্ট করে নিতে হবে। তো আমরা ধরেন টপিক 1 এটা সিলেক্ট করতে পারি, অথবা টপিক 2 যেটা সিলেক্ট করব সেই অনুযায়ী আমাদের পরবর্তীতে লিখতে হবে। আপনি যেটা সিলেক্ট করবেন সেটার আনসার দিতে হবে, যেটা সিলেক্ট করবেন না সেটার আনসার দিলে কিন্তু হবে না। ধরেন সিলেক্ট করলেন একটা, উত্তর দিলেন আরেকটা, এটা হবে না। তো তখন আপনার এই যে টপিকটা চলে আসবে, হু ইজ এ পারসন, এটা ধরেন আমরা সিলেক্ট করেছি, এখন আপনার এখানে টাইপ করতে হবে। তো এখন এখানে কত ওয়ার্ড টাইপ করতে হবে সেটা তারা বলে দেয়নি, এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে টাইম। দেখুন, রাইট ফর 3 to 5 মিনিটস অ্যাবাউট দ্য টপিক বিলো, আপনার 3 থেকে 5 মিনিট ন্যূনতম এই টপিকের উপর লিখতে হবে। এখন কথা হচ্ছে এখানে আমরা এই যে পার্টটা রয়েছে এটা আপনার স্কোরের উপর কোনো প্রভাব ফেলবে না, তবে আপনি যে ইউনিভার্সিটিতে পেপার আপনার ডুওলিঙ্গো টেস্টটা পাঠাবেন, স্কোরটা, টেস্টের স্কোর, সেখানে কিন্তু ওরা এই লেখাটা দেখবে।
আপনাকে স্টুডেন্ট হিসেবে সাবমিশন দিবে কিনা অ্যাডমিশন, এটা তারা দেখবে। তো এই জিনিসটা তারা দেখবে। তো আপনারা এখানে একটু খেয়াল রাখবেন যাতে আপনারা এখানে ভালোভাবে পারফর্ম করতে পারেন। তো এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিভাবে এখানে ভালো করতে পারি। রাইটিং প্রিকশনস যেগুলো রয়েছে, যেমন প্রথমে এই যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে টাস্ক রেলেভেন্সি। তো এটা আমাদের অনেক সময় ভুল হয়, অনেক সময় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা এই জায়গাটাতে ভুল করে থাকে। সেটা হচ্ছে এক্স্যাক্টলি যে প্রশ্নটা চেয়েছে আমরা সেই প্রশ্নের উত্তরটাই যেন দিই, এবং সবসময় যেন দুই দিকের আলোচনাই করি, শুধুমাত্র ওয়ান সাইডেড ডিসকাশন যেন আমরা না করি। আমরা শুধু এগ্রি নিয়ে অথবা শুধু ডিসএগ্রি নিয়ে যেন কথা না বলি, এগ্রির কথাও বলতে হবে, ডিসএগ্রির কথাও বলতে হবে। এরপরে যেটি রয়েছে কোহেরেন্স অ্যান্ড কোহেশন, দ্যাট মিনস আপনি সিম্পল সেন্টেন্স কি শুধু ব্যবহার করছেন নাকি কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহার করতে পারছেন, আপনি কন্ডিশনালস ব্যবহার করতে পারছেন কিনা, আপনি হচ্ছে মেটাফোর ইউজ করতে পারছেন কিনা, এই যে জিনিসগুলো রয়েছে এগুলো মিলিয়ে হচ্ছে কোহেরেন্স এবং কোহেশন। এরপরে নাম্বার 3তে যেটি রয়েছে সেটি হচ্ছে লেক্সিক্যাল রিসোর্সেস, দ্যাট মিনস এক্স্যাক্টলি যে শব্দটা যেখানে থাকার কথা আপনি সেটা সেখানে ব্যবহার করতে পারছেন কিনা, এটাও খেয়াল রাখতে হবে। এরপরে গ্রামাটিক্যাল রেঞ্জ অফ অ্যাকুরেসি, এখানে হচ্ছে আপনার স্পেলিং ঠিক আছে কিনা, আপনার টেন্সের ব্যবহার ঠিক আছে কিনা, আপনার ভার্বের ফর্ম ঠিক আছে কিনা, আপনার হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক আছে কিনা, তারপরে হচ্ছে পাঞ্চুয়েশন ঠিক আছে কিনা, তারপরে হচ্ছে আপনার ফ্রেজ ব্যবহার করতে পেরেছেন কিনা। এই যে জিনিসগুলো রয়েছে এগুলো যদি আমরা খেয়াল করতে পারি তাহলে আশা করা যায় যে আমরা রাইটিংয়ে ভালো একটা স্কোর করতে পারবো। তো আশা করি আপনারা এইভাবে প্রস্তুতি নেবেন এবং আপনাদের যে প্রিপারেশন এটা অনেক ভালো হোক, এটাই সবসময় চাই, এবং আপনারা একটি ভালো স্কোর নিয়ে আপনারা একটি ভালো ইউনিভার্সিটি। ওকে, এতক্ষণ পর্যন্ত আজকের ক্লাসে মনোযোগ দিয়ে শুনেছেন তার জন্য ধন্যবাদ। ক্লাসে আপনাদের কম্পিউটার স্ক্রিন থেকে আমি যে বিষয়গুলো দেখিয়েছি চেষ্টা করবেন সেই বিষয়গুলোতে আমল করার জন্য। কারণ হচ্ছে আপনি সারা রাত ওয়াজ শুনলেন কিন্তু সকালবেলা হচ্ছে সেই ওয়াজের আমল হলো না, দ্যাট মিনস ফজরের নামাজ পড়লাম না, তাহলে ওয়াজ শুনে কোনো লাভ নেই। আগে ওয়াজ শুনতে হবে, তারপর ওয়াজের কার্যক্রম চালিয়ে যেতে হবে। দ্যাট মিনস আপনি যাই শুনুন না কেন, যে ইনস্ট্রাকশনে নিন না কেন, সেই ইনস্ট্রাকশনকে কাজে লাগাতে হবে। তো আমি আজকে ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করেছি চেষ্টা করবেন এগুলো ফলো করার জন্য, এবং এই কোয়েশ্চেন প্যাটার্নে যাতে আপনার আর কোনো প্রবলেম না থাকে। যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আমি চেষ্টা করব আপনাদেরকে সেই প্রবলেমগুলো সলিউশন করে দেওয়ার জন্য। এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন তার জন্য অনেক অনেক এবং অনেক ধন্যবাদ। লেটস মিট ইউ নেক্সট ক্লাস in DuoLingo test question pattern. Till then,